লাইফে যাদের কোনো উদ্দেশ্য নাই আমার মতো আজকে ভিডিওতে তাদের জন্যই। লাইক আমি যখন পড়ালেখা করতাম আই এম নট এ গুড স্টুডেন্ট, আর কখনোই ছিলাম না। আমার কারণ আমার এই ব্রেনে এত পড়াশোনা করলেও থাকে না, থাকলেও হইতে পারে করি নাই, ইচ্ছা শক্তি না থাকার কারণে, যেটা আমার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট। আমাদের জীবনে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে যে কোনো কিছু প্ল্যান ছাড়াই অবশ্য একটা বয়সের কারণ থাকে। যখন ছোট ছিলাম তখন এতটা বুঝি নাই, বয়সের পর বুঝতেছি যে আসলে পড়ালেখাই সব না, কিন্তু আমার একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যের জন্য যদি পড়ালেখা করতে হয় আমার করতে হবে, আর ওই উদ্দেশ্যের জন্য যদি আমাকে পড়ালেখা না করে অন্য কিছু করতে হয় ওইটাই করতে হবে, কিন্তু কিছু একটা করতে হবে। কিন্তু আমরা বাঙালিরা মানে আমাদের মা বাবা যারা ছিল বা আমরা চাই কি যে পড়াশোনাই করতে হবে, পড়াশোনাই করতে হবে, পড়াশোনাই করতে হবে, বাকি অন্য কিছুর প্রতি এত খেয়াল থাকে না। কিন্তু আমার ইচ্ছা কি, আমার প্যাশন কি, আমার কি ভাল লাগে এটা কেউ আর দেখেন। আমি 2017 সাল থেকে ইউটিউবিং করার চেষ্টা করতেছি। কারণ কি, আমার ইউটিউব ভাল লাগে, ভিডিও এডিটিং করতে ভাল লাগে, আমি পারি, আমার ভাল লাগে। আমি ব্যর্থ হইতে 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 এই 2024 সালে আইসা আমি কিছু করতে পারতেছি। এটার মধ্যে অনেক কিছুই ডিপেন্ড করে, লাইক টাকা পয়সা, লাইক ফ্যামিলি, লাইক সমাজ, পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট, অনেক কিছুই ডিপেন্ড করে। আমার সাথে কোনোটাই স্যুট করে নাই, তাই আমি এইসব ব্যাপারে আগাইতেও পারি। তখন মাঝে মাঝে মনে হয়েছে যে বাংলাদেশে কেন জন্ম নিলাম। যেমন চায়নাতে কারিগরি শিক্ষার প্রতি এতটাই প্রাধান্য দেয় যে বাচ্চাদের ছোটকাল থেকেই কারিগরি শিক্ষা দেওয়া হয়। অন্যান্য কান্ট্রি গুলাতে এতটাই ওয়ে আছে, তোমার পড়ালেখা ভালো লাগে না, তুমি ক্রিকেট খেলবা, খেলো, তোমার জন্য ওই রাস্তা আছে। তুমি অলিম্পিক খেলবা, তোমার জন্য ওই রাস্তা আছে। ছোটকাল থেকে প্র্যাকটিস করা শুরু করে। আর আমাদের বাংলাদেশে তুমি অলিম্পিক খেলবা, পড়ালেখা করো, তুমি ইউটিউবিং করবা, পড়ালেখা করো। আরে ভাই, সবার ব্রেন তো এক না। আমার অফিসের বস আছে, সে আমাদের একটা গল্প শোনায় যে একটা মেয়ে অনেক ডিপ্রেশনে পড়ে আছে, যে আত্মহত্যা করার পর্যায়ে চলে গেছে। সে তার বাবাকে ডাক দিয়া শেষবারের মতো দেখা করার চেষ্টা করলো এবং দেখে কায়দা দিল। বাবা তখন বুঝতে পারলো যে সে ডিপ্রেশনে আছে। সে তখন বললো যে তোমার কি সমস্যা আমাকে বলো। ওই বাবা মেয়েটারে কিচেনে নিয়ে গেল, নিয়ে কিচেনের চুলার মধ্যে 3টা পাতিলে গরম পানি সিদ্ধ করতে দিল। গরম পানি সিদ্ধ করতে দিল এবং মেয়েকে বললো, বাবা তুমি এই জিনিসগুলো খেয়াল করো, আমি কি করতেছি দেখো। একটার মধ্যে সে সিদ্ধ ডিম দিল, মানে ডিম সিদ্ধ করার জন্য দিল। আরেকটার মধ্যে সে আলু দিল, কাঁচা আলু সিদ্ধ করার জন্য দিল। আরেকটার মধ্যে সে কফি বিন আছে না, কফি বিন দিল। তারপরে 5 মিনিট গেল, মেয়ের বাবা বসে আছে। 5 মিনিট পরে 5 মিনিট পর যখন ওই যে কফি বিনের থেকে স্মেল বের হওয়া শুরু করলো, অ্যারোমা বের হওয়া শুরু করলো, তখন বাবা মেয়েটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে বাবা তুমি কোনো গ্রান পাচ্ছ? মেয়ে বললো যে হ্যাঁ, কোনো গ্রান পাচ্ছি, কফি বিন বার্ন হওয়ার গ্রান পাচ্ছি। এখন ধরো তোমার হাতে 3টা, যে তুমি আলু হবা, পটেটো সিদ্ধ, পটেটো ম্যাশ পটেটো হবা, নাকি সিদ্ধ ডিম হবা, নাকি কফি বিনের মতো অ্যারোমা ছড়াবা। ও বললো যে আমি বুঝি নাই বাবা, কি বলতে চাইতেছো। তখন বললো যে দেখো, 3টার সিচুয়েশনে 3টাই গরম পানি, খুবই বাজে সিচুয়েশন। এর মধ্যে কোনো কিছু দিলেই কোনো কিছু বাঁচবে না বা ডিপ্রেশনে চলে যাবে। লাইক তোমার এখন ধরো এই সিচুয়েশনের মধ্যে কফি বিন কি করছে, তার অ্যারোমা ছড়ানো শুরু করছে। যত পানি গরম হবে কফি বিন তত অ্যারোমা ছড়াবে। তোমার লাইফটা ওই গরম পানির মতো, তুমি এখন এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতেছো। এখন তুমি ডিসিশন নাও যে তুমি এই সিচুয়েশনের মধ্যে কি করবে, অ্যারোমা ছড়াবা। তখন মেয়েটা চোখ খুললো এবং ভাবলো যে না, বাবা ঠিকই বলছে, আমার সিচুয়েশন হ্যান্ডেল করতেই হবে। এই সিচুয়েশনের মধ্যে আমি কিভাবে নিজেকে গুছায় আরো বড় করে তুলবো ওই ব্যাপারে চিন্তা করবো। তো ভালো মোটিভেশন করলো বাবা মেয়েটাকে। কিন্তু আমার কথা হইলো, স্বয়ং আল্লাহ তাআলা যদি আমারে আলু বানায় দেয়, আমি কফি বিনের মধ্যে অ্যারোমা ছড়াবো কিভাবে? আর স্বয়ং আল্লাহ তাআলা যদি আমারে ডিম বানায় দেয়, আমি কফি বিনের মতো তো সুঘ্রাণ ছড়াবো কিভাবে? আর আল্লাহ তাআলা যদি আমারে কফি বিন বানায় দেয়, তাহলে আমি অবশ্যই সুঘ্রাণ ছড়াবই, কারণ এটা আমার ক্যারেক্টারের মধ্যেই আছে। আমি কি হইতে পারি? যদি আমি আলু হই, তাহলে আমি অবশ্যই ভালো কোনো ভর্তা হইতে পারি। জীবনের একটা উদ্দেশ্য নিয়ে আগাইতে হবে। আমি যদি ডিম হই, আমি সিদ্ধ হয়ে মানুষকে পুষ্টি দিতে পারবো। এখন আমার কথা হইলো যে আমার আল্লাহ যা বানাইছে আমি ওই অনুযায়ী ওই হিসাবেই আগাবো। কিন্তু আমরা বাঙালি জাতি এতটাই অলস যে আমার একটা ইনকাম সোর্স আসলেই আমি আর অন্য কোনো দিকে খেয়াল করি না। না রে ভাই, ছেলেদের লাইফে 2টা জিনিসই থাকে, এক হইলো ফ্যামিলি, আরেক হইলো ফ্যামিলি চালানোর জন্য যে ইনকাম, ওই ব্যাপারটা যেগুলা বাধ্যতা ছেলেদের জন্য। আর জীবনে যদি উদ্দেশ্য থাকে অনেক টাকা কামাবো, এটাও কিন্তু একটা উদ্দেশ্য, অনেক টাকা কামাবো। এই অনেক টাকা কামানোর মধ্যে তোমার ওয়ে বাই করে নিতে হবে। কি ওয়ে? সেটা হচ্ছে তোমার কি ভাল লাগে। ভিডিও এডিটিং ভাল লাগে? এখন এত রাস্তা বাইর হইছে ভাই, তুমি চিন্তাও করতে পারবে না। তোমার স্ট্রিট ফটো ভাল লাগে, তোমার সারাদিন ছবি তুলতে ভাল লাগে, তোমার মোবাইলে ভিডিও দেখতে ভাল লাগে সারাদিন, দেখো না ভাই, ওইভাবেও ইনকাম করা যায়। তোমার ওয়ে বাইর করে নিতে হবে। আমরা আসলে কি ওয়েটা বাইর করতে জানি না। আমাদের এখন অনেক কিছু শিখার অভাব আছে। তোমার টেকনিক্যাল জিনিসপত্র ভাল লাগে, তুমি শিখো না। এখন এত অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশে সবকিছু, মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি করো। কিন্তু আমাদের যে সমাজ, আমরা ওই ছোট
থাকতো যে ক্লাস 9, 10, 11, 12 পর্যন্ত না আমাদের কোনো উদ্দেশ্যই থাকে না। ওই সময়টার মধ্যে উদ্দেশ্যটা সবচেয়ে বেশি জরুরি। আমার মতো বড় হয়ে উদ্দেশ্য নিয়ে আগাইলে আর কোনো সময়ই থাকবে না, না থাকবে সময়, না থাকবে শক্তি, না থাকবে সামর্থ্য। কিন্তু যারা ক্লাস 5, 6, 7 এ পড়ে তাদের যদি উদ্দেশ্য নিয়ে আগা শুরু করে তাহলে তাদের আর আটকায় কে? তোমার খাবার বানাইতে ভালো লাগে, ওকে তুমি রেস্টুরেন্ট দাও। জীবনের একটাই উদ্দেশ্য থাকতে হবে, সঠিক উদ্দেশ্য থাকতে হবে। কালকে একটা মুভি দেখলাম 12 ফেল। আরে ভাই, ওর আগে কোনো উদ্দেশ্যই ছিল না, জীবনের লাইফের কোনো উদ্দেশ্যই ছিল না। ওর মতো করে চিটিং মিটিং করে কোনো রকম পাস করে ভালো একটা চাকরি করতে চাইতেছিল। তারপর কি হলো, একটা পুলিশ অফিসার আসলো, সৎ পুলিশ অফিসার। ওরে দেখে ওই মোটিভেট হইলো, মোটিভেট হয়ে ওই চিটিং ছাইড়া দিল, ভালো করে পড়ালেখা শুরু করছে। ভালো করে পড়ালেখার মধ্যে কি হলো, ওর বন্ধুরা ফার্স্ট ডিভিশন পায় পাস হইতেছে, ওই ফেল করতেছে। কারণ কি, ওর মধ্যে পড়ালেখার কোনো ওই ছিল না, জীবন নকল করতে করতে আগাইছে। তারপর একটা সময় কি হলো, ওর মধ্যে জেদ কাজ করা শুরু করলো এবং জেদের জেরে সে শেষ পর্যন্ত আইপিএস হয়ে গেল। আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই জেদটা না আসবে আমরা কিছুই করতে পারবো না। যেমন আইপিএস হওয়ার জন্য পড়ালেখা করা লাগে, ও পড়ালেখার মধ্যে দেওয়া শুরু করলো। আমি আরেকটা উদাহরণ দেই, মাছ ব্যবসায়ী। মাছ ব্যবসায়ী দিয়ে কি কোনোদিন বড়লোক হওয়া যায়? হওয়া যায় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-3 জন স্টুডেন্ট মিলে অনলাইনে মাছ বেচা শুরু করছে। কেন? তারা বিক্রি করতেছে না। সো একটা পয়েন্ট বের করতে হবে, তুমি যা করতে পারবা, তোমার যেটা নিয়ে সম্পর্কে আইডিয়া আছে অথবা যেটা নিয়ে তোমার শিখতে ভাল লাগে, ওই জিনিসটাই করতে থাকো। বাকিটা সময়ের ব্যাপার। যেমন আমাদের বাইকার তরু ভাই, চকলেট বাইকার, উনি একজন রিপোর্টার। তো ওনার কথা বলার একটা সুন্দর মিষ্টি ধরন আছে। ওই ধরনকে কাজে লাগে সে ইউটিউবিং শুরু করছে এবং সে সফল হয়েছে। জাস্ট ট্রাই, শুরু করে দেন, বাকিটা আল্লাহ তাআলা নিজেই আপনাদের উঠাই দিব। দ্যাটস অল। ওকে, আল্লাহ হাফেজ হাবিবিস। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।